হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে সোমবার, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন করে একটা ভিডিও নিয়ে। তো এখন চলো, সকাল হয়ে গেছে, আমার স্নান কমপ্লিট, আমি পুজো করতে যাচ্ছি। আর পুজো ছাড়াও আজকে সারাদিনে কী কী করি তোমরা দেখো কেমন। আজকে দেখো, বুবু সকালবেলা উঠে পড়েছে, তার দাদার কোলে রয়েছে। আর ওদিকের কাকিমা কথা বলছে সূর্য সূর্য বলে। ও এত সকালে ওঠে না, 9:30 ছাড়া আজকে উঠে পড়েছে ও। এখানে এখানে দেখো, মা ঠাকুরের বাসন মাজছে। প্রত্যেক দিনই বাবা মা ঠাকুরের বাসনের ঠাকুরের কাজকর্ম করে এখানে ছাদে, এরকমভাবে প্রত্যেক দিন এখনও তাই মাজছে। ওপরে চলে যাচ্ছি এখন, মা ফুল তুলবে ঠাকুর পুজোর জন্য। আজকে তো সোমবার, রোদ উঠেছে। এখন সবার বাড়ি বাড়ি এরকম পুজো হচ্ছে। এখন অনেকটাই ফুল কমে গেছে। তোমরা আগে ভিডিওতে দেখেছো যে কত শিউলি ফুল ফুটতো, এখন দেখেছো অনেকটাই কমে গেছে। তখন দুর্গাপুজোর সময়, তো দুর্গাপুজোর সময় শিউলি ফুলটা বেশি ফোটে। আর এখন খুব গাছে কম ফুলও রয়েছে। নয়তো এই যা ফুল দেখতে পাচ্ছ এখানে, এই সব ফুল নিয়েই আমাদের বাড়িতে মা মালা গাঁথতো পুজোর জন্য। এখন মালা গাঁথা অনেকটাই হয়েছে, না তো প্রচুর পরিমাণে ফুল ফুটতো। যেখানে টগর ফুলগুলো অনেকগুলি ফুটেছে, তাও কিছু কিছু ফোটেনি, এখনো কুঁড়ি ফুল হয়ে রয়েছে। এত রোদ, রোদের দিকে তাকানো যাচ্ছে না। একটু বেলা হলেই রোদটা না ঝিমিয়ে যায়। আর এখানে দেখছো, সেই যে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম আগের ভিডিওতে, বেগুনগুলো কত সাদা সাদা হয়েছিল সরু, আর এই বেগুনগুলোই এখন বেগুনি রঙের হয়েছে, সরু সরু। এটা অন্য ধরনের, অন্য জাতের বেগুন। আচ্ছা, কত ছোট ছোট ধরেছে এখানে, অনেক ছোট ছোট বেগুন ধরেছে। হ্যাঁ, উচ্ছে হয়েছে, তুলে না, উচ্ছেটা হয়েছে, মা তুলে নিচ্ছে। উচ্ছেটা বেশি আবার পেকে গেলে ভালো লাগবে না। ভেতরে দেখছো কত বেগুন ধরেছে। আর এখানে এই ওপর ছাদে দেখছো, এখানে মিনু রোদের মধ্যে এখানে শুয়ে রয়েছে। এখানে ও ঠান্ডা লেগেছে। মায়ের এখানে ফুল তোলা প্রায় শেষের মুখেই, এবার নিচে ফুল তোলা হবে। তুলসী পাতা ওদিকে তুলে নিচ্ছে, নিচের গাছ, নিচের টবে, নিচে ছাদে হচ্ছে ফুল তুলে নিচ্ছে মা। জবা ফুলও খুব কম ফুটেছে এখানে। দেখো, একটা লাল শাকের গাছ দেখছো কত বড় হয়েছে, লাল শাকের গাছ হচ্ছে কত বড়। আর এখানে গোলাপ ফুলও ফুটেছে, কতগুলো গোলাপ ফুল। এটা হচ্ছে লাল সাদার মধ্যে গোলাপ ফুল, দেখতে পাচ্ছ? গোলাপ ফুলটা সাদা আর একটুখানি কাজ করা আছে। পুজোর জন্য দুর্বও তুলে নিচ্ছি। বরবটি দেখো অনেকটাই কমে গেছে, তাও বরবটি খুব কম হয়, একটা একটা হয়, যে একটা ঝুলছে এদিকে, এখানেও খুবই কম হয়েছে ওই দিকের গাছে। ওদিকে নীলকণ্ঠ মা ফুল তুলে নিচ্ছে, দুর্গা ফুল, নীলকণ্ঠ ফুল ভর্তি হয়ে রয়েছে। বেলপাতা তুলছে এখন।
আজকে সোমবার, বেলপাতা না হলে তো পুজোই হবে না। মা এখন ঠাকুর ঘরে চলে এসেছে। আজকে সোমবার, 3 রকম ফল দেবে মা। আগে খেজুর দিয়ে দিয়েছে, আর এখন শসা কেটে নিচ্ছে। এবার বেদানা দিয়ে দিচ্ছে, বেদানাটা ধুয়ে নিচ্ছে। বাইরে থেকে এসেছে তো, বাইরে থেকে আসা ফল একটু কেটে ধুয়ে কাটাইটাই ঠিক আছে। এরপর বেদানা দিয়ে কেটে নিচ্ছে। বাড়িতে জানো তো অনেক কাজ থাকে, সেজন্য আমার প্রত্যেক দিন পুজো করে হয়ে ওঠে না। আর বাবা মাই প্রত্যেক দিনই ঠাকুরের এখানে জোগাড় করে। তারপর ভোরবেলায় উঠে তারা, আর ঠাকুরের কাজ মানে ছাদে অনেক কাজ থাকে। ঠাকুরের গাছে জল দেওয়া, তার ফুল তোলা, ঠাকুরের বাসন মাজা, সমস্তটাই মা করে। এদিকে গাছে জল দেওয়াটা বাবা করে। গাছের সমস্ত যত্নই বাবা নেয়। আর এখানে মা সব কিছুই, এখানে ঠাকুরের ব্যবস্থাটা নেয়। ঠাকুর ঘর মোছা থেকে শুরু করে বাসন মাজা, ঠাকুরকে স্নান করানো, ঠাকুরের ফল কাটা, তাকেই সব কিছু একা হাতে করতে হয়। এবার মা মালা গেঁথে নিচ্ছে, যে ফুলগুলো তুলেছিল। আর এখন তো শীতের জন্য প্রচুরই কম ফুল হয়, সেই জন্য মালা, নয়তো মা প্রত্যেকটা ঠাকুরের জন্য এই মা লক্ষ্মী, নারায়ণ, গণেশ ঠাকুর, সরস্বতী, রাধাকৃষ্ণ, মা তারা, তারপর বাবা ভোলেনাথের জন্য, সবার জন্যে মালা গাঁথে সে। তো সেই জন্য আজকে কম ফুল ফুটেছে, সেই জন্য কম মালাই গাঁথবে। এরপর গণেশ ঠাকুরকে পুজো করে নেব, কারণ প্রথমে তো গণেশ ঠাকুরেরই পুজো হয়। তাকে বেলপাতা, দুব্বো, ফুল দিয়ে আগে তার ঠিক করে নিই, তারপরে ফুলটা মাথার উপরে দিয়ে দেবো গণেশ ঠাকুরের। তারপর সমস্ত ঠাকুরের পুজো শুরু করব। কারণ গণেশ ঠাকুরের সবার আগেই পুজো হয়। এরপর লক্ষ্মী নারায়ণের পায়ে তুলসী পাতা দিয়ে দিলাম। করে চলে এলাম, এবার টিফিন করে নেব। খেতে বসে গেছি। মাছ, মুড়ো সব ভাজা, আর এখানে পার্শে মাছের ঝাল করেছে। তো এখন চলে এসেছি টপ ছাদে। দেখো একটু রোদও রয়েছে, রোদটা বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে এই রোদটা। ঠান্ডা ঠান্ডা তো ভাব রয়েছে। তো এখন ছাদে সবাই রোদ পোয়াতে আসবে এই শীতে। তো চলো তোমাদেরকে দেখাই একটা জিনিস। অনেক দিন আগে তোমরা দেখেছিলে, দেখো যে একটা বেগুন দেখেছিলে, এই গাছটা দেখেছো? টবের মধ্যে হয়ে রয়েছে, কত বেগুন ধরেছে। আর এই জাতটাই না বেগুনের লম্বা লম্বা, এরকম সরু সরু বেগুন হয়, দেখতে মনে হয় লঙ্কার মতো, কিন্তু অনেকটা লঙ্কার থেকে একটু বড়ই রয়েছে এগুলো। গাছে কত বেগুন হয়েছে, আমি তো ছাদে এসেই দেখলাম এত বেগুন ধরেছে গাছে। কিছুদিন আগে তো একটা উচ্ছেও তুললাম, উচ্ছে গাছটা এখনো উচ্ছে দেখতে পাচ্ছি না, ওই একটা আধটা করে হয়। আর এখানে তো বাবা গাঁদা ফুলের গাছ, অনেক কিছু গাছ লাগিয়েছে। এখানেও একটা বেগুন চারা লাগিয়েছে, দেখা যাক এই বেগুনের চারাটা কিরকম হয়। দেখো কারি পাতার গাছ রয়েছে এখানে, আর নিম পাতা তো রয়েছে, যখন খুশি নিম পাতা খাই আলু ভাতে দিয়ে।
আর এই একটা লেবুর চারা, জানি না লেবুর চারাটা কি লেবু। এই আরেকটা নিম গাছ রয়েছে। দেখো ট্রেন যাচ্ছে এখন, ট্রেনটার কালারটা কি দারুণ লাগলো দেখতে। এখানে একটু বসি, এখন দুপুর হয়ে গেছে, এখন বাজে দুপুর 3:30। সকাল থেকে দুপুর অবধি আমি কি কি করলাম তোমরা দেখলে। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতে হবে আমাকে। আর যদি নতুন নতুন ভিডিও আরও কিছু পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আজকের মতো টাটা।